এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বার্তা প্রধান সম্পাদক আশিস সৈকত। আমরা এখন চলে যাচ্ছি জনাব আশিস সৈকতের কাছে। আশিস সৈকত, আপনাকে স্বাগত আমার সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে হাইকোর্টের রায় আপিল বিভাগেও যেহেতু বহাল থাকলো, এতে কি খালেদা জিয়া সহ অন্য যারা দণ্ডিত রয়েছেন তারা কি আসলে নির্বাচনে যেতে পারবেন না, তাদের পথ কি একেবারেই বন্ধ হয়ে গেল কিনা? না, আজকে আপিল বিভাগের রায়ের পর আসলে নির্বাচন কমিশনের আর কিছু করার থাকলো না। কারণ হলো যে আজকে গতকাল হাইকোর্ট যে রায়টি দিয়েছিল, সেই রায়টি দেওয়ার পরে আপিল বিভাগে যাওয়ার একটি সুযোগ ছিল। হাইকোর্ট যে বিষয়টা বলেছিল, আপনাদের মানে এই জিনিসটা একটু পরিষ্কার করে বলাই ভালো যে সংবিধানের আসলে ৬৬ এক অনুচ্ছেদে বলা আছে, একের ঘতে বলা আছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূন্য ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর ৫ বৎসর কাল অতিবাহিত হইয়া না থাকে। অর্থাৎ যদি ফৌজদারি কোনো অপরাধে কোনো ব্যক্তি ২ বছরের বেশি সময় সাজাপ্রাপ্ত হন, তাহলে তিনি নির্বাচনের যোগ্য হবেন না। এটি আমাদের যে সংবিধান সেখানে পরিষ্কার করে বলা আছে, সংবিধানের ৬৬ একের ঘ অনুচ্ছেদে বলা আছে। যদি উনি নির্বাচিত হবার যোগ্য হবেন না, আবার যদি কেউ সংসদ সদস্য থাকেন, এই সংসদ সদস্য থাকাকালে যদি এরকম তার বিরুদ্ধে কোনো মামলার রায় হয়, উনি দণ্ডিত হন ২ বছরের বেশি সময়, তাহলে উনি আর সংসদ সদস্য হিসাবে গণ্য হবেন না, মানে তার আসনটি খালি হয়ে যাবে। এই অবস্থায় আজকে গতকাল হাইকোর্ট রায়টি দিয়েছে যে সংবিধানের এই ধারাটি তারা আপহোল্ড করে বলেছে যে সেই জায়গায় তাদের সংসদ সদস্য নির্বাচন করে। এখন যেহেতু প্রশ্ন এসছে সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচন তারা করতে পারবেন না, সেখানে হাইকোর্ট বলেছে যে তারা নির্বাচন করতে পারবেন না যদি ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন। তবে তারা কালকে যদি বলেছিলেন, আমি একটু জানতে চাই, এই রায়ের পরে প্রার্থিতা প্রশ্নে নির্বাচন কমিশনের ভূমিকা কেমন হবে? এতে কি কোনো পরিবর্তন আসবে কিনা? না, এখন নির্বাচন কমিশনের করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ এটি কিন্তু সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এর রায়টি দিয়েছে। কিন্তু আমি শুধু একটা বিষয় বলতে চাই যে এরকম কিন্তু বেশ কয়েকটি ঘটনা আমাদের নির্বাচনী ইতিহাসে আছে। যেমন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এইচ.এম. এরশাদ, সাবেক রাষ্ট্রপতি, উনি কিন্তু দণ্ডিত অবস্থায় নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং উনি আপিলে ছিলেন এবং আপিলে থাকা অবস্থায় উনি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে উনি জয়লাভ করেছিলেন। কিন্তু ৪ বছর পর যখন সর্বোচ্চ আদালতে ওনার সাজা কনফার্ম করা হয়, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন তার সাজা কনফার্ম করা হয়, মানে আপিলের ডিভিশনও যখন তার সাজা ২ বছরের বেশি সাজা তার বহাল রাখে, ওই সময় কিন্তু সংসদের মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগে কিন্তু তার সদস্যপদ খারিজ হয়ে গিয়েছিল। এই জন্য কিন্তু তার প্রথমত কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হননি এবং নির্বাচন কমিশন কিন্তু আমলে নিয়েছিলেন যে যেহেতু উনি আপিল করেছেন, তাকে নির্বাচনের সুযোগ দিয়েছিলেন। ১৯৯৬ সালের ঘটনা যে আরেকটি ঘটনা আমি বলি যে বর্তমান সময়ের আরেকজন আলোচিত সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি ২০১৬ সালে কিন্তু একটি মামলায় ফৌজদারি অপরাধে ২ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও উনি জামিনে আছেন, উনি জেল খেটেছেন, এখন উনি জামিনে আছেন, কিন্তু এই আজকের আপিল বিভাগের এই রায়ের পর কিন্তু আশিস সৈকত, আরেকটি বিষয়, আদালতের এই রায়ে সরকারের ইচ্ছারই আসলে প্রতিফলন দেখছে বিএনপি। এ নিয়ে আপনার মূল্যায়ন আমি জানতে চাচ্ছি। না, এটি ধরেন যে রাজনৈতিক বক্তব্য। আসলে বিএনপি যেটি বলেছে সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এটি পুরোটাই আসলে রাজনৈতিক বক্তব্য। এখন আদালত যে বিষয়টি পর্যবেক্ষণ নিয়েছে, আদালত যদি খুব স্পষ্ট করে সংবিধানের উপর তাদের যে অবজারভেশন যেটি দিয়ে যে রায়টি দিয়েছে, সেটি কিন্তু সংবিধানকে আপহোল্ড করেছে এবং সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব বেশি বিতর্কের সুযোগ আছে। কিন্তু আমরা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু আগে কিন্তু রেওয়াজ আছে, মানে গত কয়েকটি নির্বাচনে কিন্তু এইভাবে আপিল করে নির্বাচন করার সুযোগ নিতে আমরা অনেক প্রার্থীকে দেখেছি। সেখানে এরশাদের কথা আমি বললাম, মহিউদ্দিন খান আলমগীরের কথা বললাম, আব্দুর রহমান বদিয়া। মহিউদ্দিন খান আলমগীরের ঘটনাটা আরও মজার। দেখেন, ২০০৮ সালে 111-এর সরকার কিন্তু তাকে দুর্নীতির মামলায় তাকে সাজা দিল, 7 বছরের সাজা দিল। কিন্তু উনি 8 সালে নির্বাচনের আগে কিন্তু হাইকোর্টে গিয়ে উনি নির্বাচন করতে পারবেন এই মর্মে একটি ছাড়পত্র নিয়ে এসে কিন্তু নির্বাচনে অংশ নিলেন।
পরবর্তীতে অবশ্য তিনি সেই মামলায় খালাস পেয়েছেন, কিন্তু যখন উনি নির্বাচনে অংশ নিলেন ওই সময় কিন্তু তিনি দণ্ডিত ছিলেন, 2 বছর অধিক সময় মামলায় দণ্ডিত ছিলেন। কিন্তু ওই সময় এই প্রশ্নটা যেহেতু খুব জোরে সোরে ওঠেনি বা হাইকোর্টে বা আপিল বিভাগে কেউ যাননি এর বিরুদ্ধে, ফলে ওই সময় যে আদালত থেকে উনি যে নির্দেশনাটা নিয়ে এসেছিলেন নির্বাচন কমিশন সেটি গ্রহণ করেছিল। কিন্তু এইবার আর আজকের আপিল বিভাগের রায়ের পর আর সেই সুযোগ থাকলো না। এখন বিষয়টা একেবারে পরিষ্কার এবং আপিল বিভাগ মানে আমাদের হাইয়েস্ট কোর্ট, সেই কোর্ট যখন রায়টি দিয়েছে এবং সংবিধান আফল করে তারা বলেছে যে এই জায়গায় আর কোনো সুযোগ নেই, আগে কি হয়েছিল সেটি বলার বিষয় না, এখন থেকে জি আর জনাব কেউ আশিস দণ্ডিত সৈকত, না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরগুলোতে।